কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে ডিটেলস জানিয়ে দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু আপনাদের আবার কিন্তু ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে। এবার ফিল্ড ভেরিফিকেশন করতে গেলে আপনার একটি ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে জমা দিতে হবে। সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন চলুন দেখে নেওয়া যাক। কিন্তু আপনি পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে পেয়ে যাবেন, সেখানেই ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। ফিল আপটি কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে যে অপশানটি রয়েছে এখানে কৃষক বন্ধু আইডি। এখানে কৃষক বন্ধু আইডি আপনার যদি জানা থাকে অবশ্যই দেবেন, যদি জানা না থাকে ছেড়ে দেবেন। এখানে কোনো ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, যদি আপনি পঞ্চায়েত থেকে ফর্মটি কালেক্ট করেন সেখানে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দেবে, বা এডি অফিস থেকে কালেক্ট করলেও কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে দেবে। এই ফর্মটি কিন্তু অনলাইন থেকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করবেন যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য আবার একটি সেপারেট ভিডিও তৈরি করে দেব। এখানে কি বলা রয়েছে, যাচাইকৃত যদি সঠিক হয় যাচাইকরণকারীর কর্তৃপক্ষের টিক চিহ্ন প্রদান করতে হবে। এবার আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে ক্রমিক নাম্বার অনুযায়ী এখানে সিরিয়াল করা রয়েছে। 1 নম্বরে বলা রয়েছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধুর রেকর্ড এবং ব্যাংকের পাসবুক অনুযায়ী যে নামটি রয়েছে অবশ্যই আপনারা ব্লক লেটারে লিখবেন, এবং আপনি কিন্তু এই ফর্মটি বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংলিশেও ফিল আপ করতে পারেন, যার যেমন সুবিধা হবে সে সেইভাবে ফিল আপ করবেন। দ্বিতীয়তে বলা রয়েছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। এক্ষেত্রে আপনার অভিভাবক যে আপনার পিতা হতে পারে, স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, এখানে কিন্তু লিখতে হবে। 3 নম্বরে বলা রয়েছে ঠিকানা, অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে শুধুমাত্র আপনার গ্রামের নাম লিখে দেবেন। 3-এর কতে বলা রয়েছে ডিস্ট্রিক্টের নাম। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। এবার 3-এর খতে রয়েছে ব্লকের নাম। এখানে কিন্তু আপনার ব্লকের নাম লিখে দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে লিখবেন আপনার মৌজা নাম্বার বা ভিলেজ, মৌজার নাম বা ভিলেজের নাম। এখানে আপনি ভিলেজের নাম অবশ্যই লিখে দেবেন। এরপর চলে আসি নিচের দিকে, সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে, যিনি কৃষক বন্ধু পাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যে ব্যক্তি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটোই বেনিফিশিয়ারি পান সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম ফিল আপ করার দরকার নেই। শুধুমাত্র যে ব্যক্তি কৃষক বন্ধু পান তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। কি বলা রয়েছে, ব্যাংকের বিবরণ। এখানে আপনি ব্যাংকের ডিটেলসটি দেবেন, অর্থাৎ ব্যাংকের পাসবুক অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি দেবেন। এখানে ব্যাংক ও শাখার নাম, এখানে ব্যাংকের নাম দেবেন এবং পরে শাখার নাম দিতে পারেন। এখানে আইএফসি কোড, এখানে আইএফসি কোডটা দিয়ে দেবেন। আপনার ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজে কিন্তু এই আইএফসি কোড পেয়ে যাবেন। এবং নিচের দিকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে খুব কেয়ারফুলিভাবে ফিল আপ করে দেবেন। পরবর্তীতে রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। এবার আমরা আরেকটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে। এরপর 7 নম্বর কলামটি আপনার খুব কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে। এই 7 নম্বর কলামটি ফিল আপ করতে হলে আপনি 2026 সালে ভোট দেওয়ার সময় যে আপনার স্লিপটি দিয়েছিল বিএলআরও, সেই স্লিপটি আপনার কাছে রাখলে খুব সুবিধা হবে ফর্ম ফিল আপ করতে। সেখানে আপনার এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার পেয়ে যাবেন, আপনার বিধানসভা কেন্দ্রের নাম পেয়ে যাবেন, এখানে আপনি পার্ট নাম্বার পেয়ে যাবেন এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। এগুলি ফিল আপ করতে হবে খুব কেয়ারফুলিভাবে। এরপর 8-এর কলামে চলে আসব। 8-এর কলামে চলে আসলে এখানে আপনার এসআইআর WBLA 2026 ভোটারের জন্য এএসডিডি তালিকায় আপনি আছেন কি না, যদি থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না থাকেন নো দেবেন। এখানে আপিল ট্রাইব্যুনালের মুলতবি রয়েছে কিনা, যদি থাকে ইয়েস দেবেন, যদি না থাকে নো দেবেন। এছাড়া এখানে আপনি যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করবেন। 9 নম্বর কলামে বলা রয়েছে আপনি পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। যদি আপনি পিএম কিষাণের সুবিধাভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু ইয়েস করতে হবে, যদি না হয়ে থাকেন নো করবেন। এখানে বলা রয়েছে প্রধান পেশা হিসাবে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত। আপনি
যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশাটি এখানে আপনি লিখবেন। এবার 11 নম্বর কলমে বলা রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ, এখানে কতটুকু জমি আপনি চাষ করেন। এছাড়া এখানে বলা রয়েছে জেএল নাম্বার, এই জেএল নাম্বারটি আপনি ঠিক আপনার রেকর্ডের একদম উপরের দিকে কিন্তু জেএল নাম্বার, খতিয়ান নাম্বারটি আপনার লিখতে হবে, খতিয়ান নাম্বারটি, এবং নিচের দিকে আসলে আপনার রেকর্ডের নিচের দিকে আসলে এখানে আপনি কিন্তু দাগ নাম্বার পেয়ে যাবেন। এবং 11 ঘতে বলা রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ, এখানে একর হিসাবে কিন্তু আপনাকে লিখতে হবে, আপনাদের রেকর্ডে কিন্তু একর হিসাবেই ম্যাক্সিমামটা দেওয়া থাকে। এখানে বলা রয়েছে স্বত্বলিপির তারিখ, অর্থাৎ একদম রেকর্ডের ডান দিকে নিচের দিকে আপনি কিন্তু আপনার রেকর্ড কত সালের হয়েছে সেই রেকর্ডটির তারিখ কিন্তু পেয়ে যাবেন, এখানে লিখে দেবেন। এবার জমি দখলের ধরন, অর্থাৎ আপনি কি জমিটি ক্রয় করেছেন না আপনি আপনার উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, সেটি কিন্তু এখানে আপনার লিখতে হবে। আপনি কি আয়কর প্রদান করেন, যদি আয়কর বলতে এখানে আপনি যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন নো করবেন। এবার দ্বিতীয় পেজে চলে আসি। দ্বিতীয় পেজে আসলে এই কলামটি ফিল আপ করার আগে আপনারা ভালো করে বুঝে নেবেন। এক্ষেত্রে যদি আপনার স্বামী কৃষক বন্ধু পান সেক্ষেত্রে এই কলামটি স্ত্রীর জন্য, যদি স্ত্রী কৃষক বন্ধু পান তাহলে সে এই কলামটি, এই যে কলামটি দেখতে পাচ্ছেন এই কলামটি কিন্তু আপনার স্বামীর জন্য। এখানে আপনি আপনার ডিটেলস দেবেন, স্বামী বা স্ত্রীর নাম, এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের শাখার নাম দেবেন, আইএফসি কোড দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দেবেন। 16 নম্বরে বলা রয়েছে আধার নম্বর এখানে আপনার দিতে হবে। এখানে এপিকের ডিটেলস, অর্থাৎ বিধানসভা ভোটের আগে, এর আগে আপনাদের বলে দিলাম যে বিধানসভা ভোট দিতে যাওয়ার আগে যে বিএলআরও যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা থেকে কিন্তু এখানে আপনার ভোটার কার্ড নাম্বার, এখানে বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নাম্বার কী রয়েছে, সিরিয়াল নাম্বার কী রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার 18 নম্বর কলামটিতে চলে আসবেন। এখানে অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন নো করবেন। এখানে আপনার এএসডিডি তালিকায় নাম আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। গয়ে বলা রয়েছে আপনি কি সিএতে আবেদন করেছেন, যদি আবেদন করে থাকেন ইয়েস করবেন, যদি না করে থাকেন নো। এবার 20 নম্বরে বলা রয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, আপনি কি পিএম কিষাণের সুবিধাভোগী, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন নো। আপনার প্রধান পেশা কি রয়েছে, অবশ্যই পেশাটি এখানে লিখে দেবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, এই যে অঙ্গীকারপত্র রয়েছে এটি কিন্তু ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে কিন্তু সুবিধাভোগীর স্বাক্ষর, অর্থাৎ যিনি কৃষক বন্ধু পান সেই ব্যক্তির স্বাক্ষর এখানে করতে হবে। এরপর এর নিচেরটা কোনো কিছু করার দরকার নেই, অফিসিয়াল ইউজ অনলি। এরপর এই ফর্মটি যে আপনি জমা দিলেন তার জন্য কিন্তু আপনার একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তির স্বীকার কিন্তু এখানে দেওয়া হবে। এটি সম্পূর্ণ ফিল আপ করবে অফিস থেকে, এখানে আপনার নাম দেবে, এখানে মোবাইল নাম্বার, এবং আপনি ফর্মটি কত তারিখে জমা করেছেন, আপনার মোবাইল নাম্বার কী রয়েছে, সিরিয়াল নাম্বার কী রয়েছে। এছাড়া যে অফিসার আপনার এই ফর্মটি জমা নেবে সেই অফিসার কিন্তু আপনার সামনে সই করে দেবে। এই যে নিচের পোর্শনটি আপনি দেখতে পাচ্ছেন, এই নিচের পোর্শনটি কিন্তু সম্পূর্ণটা আপনার কাছে ছিঁড়ে দিয়ে দেবে। এই ছিল ফর্ম ফিল আপ। এইভাবে ফর্ম ফিল আপ করে কিন্তু আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর বন্ধুদের কাছে প্রচুর এই ভিডিওটি শেয়ার করবেন।